সোনা মসজিদ বাংলাদেশের ওয়ান অফ দি ওল্ডেস্ট মস্ক। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 14th সেঞ্চুরিতে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি কনস্ট্রাকশনের কাজ শুরু করেন। মসজিদটি 82 ফিট লং ইন নর্থ সাউথ ডিরেকশন। প্রচুর রোদের তাপ, হেলমেট দিয়ে কিছুটা হিট কম লাগছে মাথায়, যদিও এটি ঠান্ডা ভবন। পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। এটি গৌড় আর্কিটেকচার স্টাইলেই তৈরি। তোহাখানার সাথেই শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত 3 গম্বুজ মসজিদটি মুঘল যুগের একটি বিশিষ্ট কীর্তি। এতে 3টি প্রবেশ পথ এবং ভিতরে 3টি মেহরাব রয়েছে। মসজিদের ভিতর ও বাইরে তেমন কোনো উল্লেখযোগ্য কারুকার্য নেই। স্থানীয় জনসাধারণ এই মসজিদে নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন। ইসলাম প্রচারের দায়িত্ব যারা বহন করেছিলেন তাদের মধ্যে সুনামখ্যাত সাধক হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই অন্যতম। হযরত শাহ নিয়ামতুল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিলেন। সুলতান শাহ সুজার রাজত্বকালে 16th সেঞ্চুরিতে তিনি দিল্লি প্রাসাদের করুনিয়ায় নামক স্থান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে নানা স্থান ভ্রমণ করে এখানে এসে উপস্থিত হন। তার আগমন বার্তা পেয়ে শাহ সুজা তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানান এবং তার নিকট বায়াত গ্রহণ করেন। তিনি 5 বছর ইসলাম প্রচার করে সমাধিস্থ হন। পারস্য ডোমেস্টিক ন্যারেটিভে হযরত শাহ নিয়ামতুল্লাহ সম্পর্কে কিছু আলোকপাত করা হয়েছে। তিনি একজন জবরদস্ত আলেম ও আধ্যাত্মিক বিদ্বান ছিলেন। আসসালামু আলাইকুম। আজকে জানব চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ এলাকায় অবস্থিত প্রাচীন দারাজবাড়ি মাদ্রাসা ও মসজিদ সম্পর্কে। ইতিহাস আর ঐতিহ্যের গর্ব নিয়ে দাঁড়িয়ে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যে অন্যতম। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় 35 কিলোমিটার উত্তরে ছোট সোনা মসজিদ পার হয়ে স্থলবন্দরের পাশে দারাজবাড়ি মাদ্রাসা ও মসজিদটির অবস্থান। সীমান্ত ঘেঁষা পল্লীর এক নির্জন প্রান্তে দাঁড়িয়ে থাকা মাদ্রাসাটি আনুমানিক 100 বছর মাটির নিচে দেবেছিল বলে প্রত্নতাত্ত্বিকবিদগণ ধারণা করছেন। বয়সের দিক থেকে এই মাদ্রাসাটি ছোট সোনা মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল।
এটি ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। অপসংস্কৃতির দুঃসময়ে মুসলমানরা সবসময় শিক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট তৎপর থাকতেন।